হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি জাহাঙ্গীর আদিল আপনাদের কাছে নতুন আরেকটি ওয়ার্ডপ্রেসের ভিডিও নিয়ে হাজির হয়েছি। এখন পর্যন্ত যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি আরেকটি প্রিমিয়াম থিমের ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা কেএলবি থিম নামে একটি কোম্পানি, তাদের একটি নন প্রফিট চ্যারিটেবল অর্গানাইজেশনের জন্য একটি থিম তারা ডেভেলপ করেছে। তো এই থিমটা নিয়ে বেসিক্যালি আমি আজকে কাজ করে দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন এটা সিঙ্গেল পেজের থিম। তো আমি আরেকটু ভালো করে দেখাই। এখানে মেনু বারের মধ্যে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। জাস্ট সিম্পলি যদি আপনি কোনো একটা সেকশনে ক্লিক করেন, এটা অটোমেটিক্যালি সেই সেকশনে আপনাকে নিয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে, এবং এখানে আরেকটা চমৎকার দিক হচ্ছে এখানে যে কন্ট্যাক্ট ফর্মটা রয়েছে, এটা খুব সুন্দর একটি কন্ট্যাক্ট ফর্ম ডিজাইন করা আছে। তো এটা বেসিক্যালি আমার চয়েস নয়, এটা আমার যে ক্লায়েন্ট রয়েছে তার চয়েস। তো সে এখান থেকে নর্মালি যেটা চাচ্ছে, যে তার যে ওয়েবসাইটটা রয়েছে সেখানে সে এটাকে অ্যাপ্লাই করবে। তো আমি আরেকবার তার যে বর্তমান ওয়েবসাইটটা রয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন একটা ভেরি বেসিক থিম এখান থেকে ইনস্টল করা। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট থিম। তো এটাকেই এখান থেকেই আমি যেটা করব, যে এই থিমের মধ্যে আমি এই সাইটটাতে এই থিমটাকে হচ্ছে গিয়ে অ্যাপ্লাই করব, এবং সেই অনুযায়ী এটা পরবর্তীতে কাস্টমাইজ করব। বিকজ আমার এখানে যে ক্লায়েন্ট রয়েছে, তিনি গতকালকে আমাকে এই অর্ডারটি প্লেস করেন, এবং তার সাথে অনেকক্ষণ দীর্ঘক্ষণ কথাবার্তার পরবর্তীতে একটা পর্যায়ে এসে ফাইনালাইজ হয়। বেসিক্যালি আমি অনেকগুলো সাজেশন করেছিলাম তাকে, সেখান থেকে সে এই থিমটাকে চুজ করে, এবং আজকে এটা সে থিম ফরেস্ট থেকে পারচেস করে এই যে দেখতে পাচ্ছেন এখানে লাইসেন্সিং এর ডিটেলস সহ সব দিয়ে দিয়েছে। তো এখন এটা হচ্ছে তার সাইটে আমি কাজ করব। আর আমার এখানে বেসিক্যালি কাজ হচ্ছে তার যে ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইটের রিডিজাইন করে দেয়া। তো এখন এখানে আমি অ্যাডমিন প্যানেলে লগ ইন করবো, বাট এটা যেহেতু কনফিডেন্সিয়াল একটা বিষয়, তাই আমি এখানে আইডি পাসওয়ার্ড গুলো আপনাদের দেখাচ্ছি না। তো আমি অ্যাডমিন প্যানেলে এখানে লগ ইন করে ফেলেছি। লগ ইন করার পর এখন এখান থেকে যেটা করব সেটা হচ্ছে ড্যাশবোর্ডে যাব। আমার এখানে যে থিম আছে এই থিমটা অলরেডি ক্লায়েন্ট পারচেস করে দিয়েছে, এবং এটা আমি এখানে ডাউনলোড করে রেখেছি। ডাউনলোড করার পরে এই হচ্ছে থিমের ভেতরের অপশনস গুলো। লাইসেন্স রয়েছে, থিম রয়েছে, প্লাগইনস রয়েছে, ডকুমেন্টেশনও রয়েছে। তো ডকুমেন্টেশনটাকে প্রথমে একবার চেক করে নেব, কারণ হচ্ছে যে এরকম অনেক প্লাগইনস থিমস রয়েছে যেগুলোর ক্ষেত্রে প্রি রিকুইজিট কিছু অপশনস থাকে, অর্থাৎ ওই থিমটাকে কাজ করানোর জন্য আপনার যে ওয়ার্ডপ্রেস রয়েছে সেখানে মিনিমাম কিছু ক্রাইটেরিয়া থাকে, লাইক পিএইচপি ভার্সনস, ফাইল আপলোডিং সাইজ, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু থাকে। তো এখান থেকে আমরা একটু সেগুলোকে একবার দেখে নিই, গো থ্রু করি। যদি এরকম কোনো কিছু দেয়া থাকে তাহলে তো বেটার, আর যদি না থাকে মানে তাতেও কোনো সমস্যা নেই। তো এখান থেকে এরকম কোনো শর্ত সাপেক্ষ নাই। তো আমরা চলে এসেছি ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডের পরে এখান থেকে যাব হচ্ছে থিম। থিম অপশন থেকে এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি 11টা থিম ইনস্টল করা রয়েছে। এটার পেছনে অন্যতম একটি রিজন হচ্ছে আমরা যেটা ব্যবহার করছিলাম সেটা হচ্ছে এই যে হোস্টিং ফ্যাটকাও। তো ফ্যাটকাও থেকে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করা, যার কারণে এরা বাই ডিফল্ট এগুলো দিয়ে রেখেছে। তো এগুলো কিভাবে ডিলিট করতে হয় এই অযাচিত থিমগুলো, সেটা আমি অলরেডি এর আগে করিয়ে দেখেছি আরেকটা ভিডিওতে। যদি সেটা কেউ জেনে না থাকেন তাহলে এই মুহূর্তে আমি যে ভিডিওতে আছি এটার চলাকালীন উপরের দিকে ডান দিকে সাজেশন দেয়া আছে যে কিভাবে অব্যবহৃত থিম রিমুভ করা যায়। তো আমরা সেদিকে না যেয়ে আজকে আপাতত আমরা নতুন আরেকটা থিম যেটা আমাদের প্রয়োজন সেটা আমরা ইনস্টল করব। এখান থেকে আপলোড থিম ক্লিক করলে ফাইল অপশন দিবে, চুজ ফাইলে ক্লিক করব, দেন এটা ব্রাউজ করার অপশন দিবে, এবং যেখানে আমাদের এই থিমটা রাখা আছে আমরা সেখানে চলে যাব। যে এখান থেকে এটাকে সিলেক্ট করলাম, দেন ইনস্টল নাও বাটনে ক্লিক করব। তো এটা ইনস্টল হতে কিছু সময় নেবে। আপনারা দেখতে পাচ্ছেন একেবারে নিচের দিকে এটা আপলোডিং পার্সেন্টেজ দেখাচ্ছে 20%, 21%, 22%। সো হতে অ্যাপ্রক্স 1 থেকে 2 মিনিটের মতো সময় লাগতে পারে। তো
তো এই সময়টুকু আমি এখান থেকে ট্রিম করে দিচ্ছি যাতে আপনাদের সময় কম লাগে। তো 98%, 99% আপলোড হয়ে গিয়েছে। তো এখন এটা যেটা হবে যে রিডিরেক্ট হয়ে অন্য আরেকটা পেজে চলে আসবে। থিম ইনস্টল সাকসেসফুল। তো আমরা এখন যেটা করব, রিটার্ন করব থিম পেজে, কারণ আমাদের মেইন থিমের পাশাপাশি এখন চাইল্ড থিমটাকেও আমরা ইনস্টল করে নেব। চাইল্ড থিম ইনস্টল করার জন্য সেম একই পদ্ধতিতে যাব, তবে মেইন থিমের মতো এতটা সময় চাইল্ড থিমের ক্ষেত্রে লাগবে না, কারণ চাইল্ড থিমের মধ্যে বেসিক্যালি একটা সিএসএস ফাইল বা ছোট্ট 2-3টা ফাইল থাকে। এটা 300-400 কিলোবাইটের মতো, এটা আপলোড হতে বেশিক্ষণ সময় নেয় না। ইনস্টল হয়ে গিয়েছে, প্যারেন্ট থিম সহ সবকিছু অ্যাক্টিভেটেড হয়ে গিয়েছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে চাইল্ড থিমটাকে অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ বাটনে ক্লিক করলাম, তারপর এটা অ্যাক্টিভ হয়ে যাবে। এখন নিয়ে যাবে আমাদেরকে থিম ম্যানেজ অপশনসে। সেখান থেকে আমাদের এখন যেটা করণীয়, আমাদের ডকুমেন্টেশন বলছে যে থিম অ্যাক্টিভ হওয়ার পর হচ্ছে প্লাগইনসগুলোকে ইনস্টল করতে হবে। তো এটা দুইভাবে করা যায়, এখান থেকেও আমি করতে পারি অথবা এখান থেকে ইনস্টল প্লাগইন অপশনেও করতে পারি। তো ইনস্টল প্লাগইন অপশনে গেলে যেটা সুবিধা সেটা হচ্ছে দেখে দেখে একটা একটা করে চাইলেও করা যায়, অথবা ডিরেক্টলি এখান থেকে চাইলেও করে দেওয়া যায়। তো আমি এখান থেকে একবারে ক্লিক করে দিচ্ছি। যতগুলো প্লাগইনস প্রয়োজন পড়বে এই থিমের জন্য সবগুলো একটা একটা করে অ্যাক্টিভ হওয়া শুরু হবে। তো মোট 11টা প্লাগইনস লাগবে। সেই 11টা প্লাগইনস আমি সবগুলো ইনস্টলেশন দিয়ে দিয়েছি। সো সবগুলো দেখতে পাচ্ছেন অলরেডি ইনস্টল হয়ে গিয়েছে, এখানে লেখা দেখতে পাচ্ছেন ইনস্টল বাট নট অ্যাক্টিভেটেড। সো এখন যেটা করতে হবে সবগুলো অ্যাক্টিভ করতে হবে। ঠিক একইভাবে আমি সবগুলো একসাথে অ্যাক্টিভ ক্লিক করতে পারি অথবা একটা একটা করতে পারি। তো বেটার এখানে একটা একটা করে করা, কারণ হচ্ছে গিয়ে যদি কোনো প্লাগইনস এখানে কোনো প্রবলেম ক্রিয়েট করে থাকে সেক্ষেত্রে দেখা যেতে পারে সাইট ডাউন হয়ে যেতে পারে। সো প্রিকশনের জন্য আমি এখান থেকে একটা একটা করে নেব যাতে কিনা টাইম গেট আউট, গেটওয়ে টাইম আউট বা এই ধরনের কোনো প্রবলেম আমাকে করতে না হয়। তো আমি একটা একটা করে এখান থেকে অ্যাক্টিভ দিচ্ছি। যখনই এগুলো অ্যাক্টিভ হয়ে যাবে এই অপশনটা থেকে চলে গিয়ে সেটা প্লাগইনসের এই অপশনে চলে আসবে, অর্থাৎ ইনস্টল প্লাগইন এই এখান থেকে চলে যাবে। ইকমার্স অ্যাক্টিভ হয়ে গিয়েছে, আমি এই মুহূর্তে ইকমার্স সেটআপ করব না, এটা সবার শেষে করব, বিকজ এখানে ক্লায়েন্টসের অনেক ইনফরমেশন লিখতে হয়, অনেক এই ধরনের কনফিডেন্সিয়াল ইনফরমেশন দিতে হয়, সেটা আমি পরবর্তীতে একবার করে নেব। আমি আবার যাচ্ছি হচ্ছে এখান থেকে ইনস্টল প্লাগইনস অপশনে, কারণ বেশ অনেকগুলো প্লাগইন এখনো পর্যন্ত অ্যাক্টিভ করা হয়নি। তো আমি সেগুলোকে অ্যাক্টিভ করে নেব আগে। তো এখানে সবগুলো অ্যাক্টিভ করতে যেহেতু একটু সময় লাগবে, আমি এই সময়টাকেও ট্রিম করে দিচ্ছি যাতে আপনাদের সময় বেঁচে যায়। আর আমি সবগুলো অ্যাক্টিভ হওয়ার পর আবার এখান থেকে স্টার্ট করছি। সমস্ত প্লাগইন ইনস্টল হয়ে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে, আর যার কারণে এখানে ইনস্টল প্লাগইন অপশনটি আর নেই। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে ডেমো ইম্পোর্টের জন্য হচ্ছে থিম অপশনসে বা থিম সেটআপে যেতে হবে। সো থিম সেটআপে যখন আমরা যাব তখন এখানে আমাদের কাছে কিছু কোয়েশ্চেন্স করবে, লাইক এরকম হাই ওয়েলকাম ব্যাক, তারপর হচ্ছে আমি যদি নেক্সট দেই দেন এখানে আরেকটা অপশন দিয়ে বলবে স্টার্ট করার জন্য your child theme has already been started, so next, you're up to speed, so next, so important content এখানে সবগুলো সিলেক্ট করে দেন আপনি ইম্পোর্ট বাটনে ক্লিক করবেন। সো আমি অলরেডি সেটা করে রেখেছি। এখান থেকে এটা ইম্পোর্ট করার পর যেটা ঘটবে যে সব কিছু একটা একটা করে ইম্পোর্ট হবে, হওয়ার পরে এটা চলে আসবে। সো যেটা আমি এর আগে করেছিলাম। সো এখান থেকে আমি যদি এক্সট্রা যাই দেখতে পাচ্ছেন এখানে কাস্টমাইজেশনের কথা বলা হচ্ছে, your theme has already been set up, just এখন view your site, আমরা এটাতে ক্লিক করব দেখার জন্য যে আমাদের এটার কি অবস্থা হয়েছে। সো মাঝখানে যেহেতু কোনো পেজ আসেনি সেটা অন্য আরেকটা রিজনে হতে পারে, তো আমরা এই জিনিসটারও সমাধান আছে, আমি সেটাও করে দেখাচ্ছি। জাস্ট আমরা বেসিক্যালি যেটা করেছিলাম এখানে হোম পেজটাকে সিলেক্ট করেছিলাম, দ্যাটস এই হোম পেজটাই আসতেছে, কিন্তু আমাদেরকে যেটা করতে হবে যে এই থিম যেটা ছিল এটার অ্যাকচুয়ালি ফ্রন্ট পেজটা সিঙ্গেল পেজ।
সো সিঙ্গেল পেজ হওয়ার কারণে এখানে ফ্রন্ট পেজ যেটা আগে থেকে সিলেক্ট করা ছিল সেটাকেই আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে, যেটা একটু আগে আমরা চেঞ্জ করেছি। তো এটা যাব হচ্ছে হোম পেজ সেটিংস, এখান থেকে হোমের পরিবর্তে ফ্রন্ট পেজটাকে সিলেক্ট করব, দেন পাবলিশ করে দিচ্ছি। এবার ক্লোজ করে দিলাম। কাস্টমাইজেশন কমপ্লিট। and now it's okay। তো আমরা যেরকমটা আমাদের ডেমোতে এখানে যা আছে আমরা অ্যাজ ইট ইজ যদি মিলিয়ে দেখি যে হুবহু সেটাই চলে এসেছে, and it's completely looks perfect, functioning is also okay। এখানে যেটা ছিল সেম জিনিস, এখানে যে যদি যাই জাস্ট এর কোনো সেটআপ হয়তো করা আছে। তো এখানে পার্থক্য হচ্ছে এই যে এই পেমেন্ট প্রসেসগুলো যেটা এখানে নেই, অ্যামাউন্টগুলো বাই ডিফল্ট করা নেই। ওকে, সো এর বাহিরে যদি যাই এখানে যেই সেকশনস, এবার এই ফাংশনগুলোকে আমরা একটু চেক করে দেখি যে এখানে কিভাবে কাজ করতো। এটা ছিল ডেমো আর এটা হচ্ছে আমাদেরটা, এটা আমাদের। সো এখানে আমি যখন প্রসেসে ক্লিক করলাম তখন এটা এই সেকশনে আসছে। সো এটাতে যদি প্রসেসে ক্লিক করি এই সেকশনেই চলে আসছে। সো ওকে, আই থিঙ্ক আমাদের ডেমো এবং আমাদের রিয়েল সাইট যেটা আমার ক্লায়েন্টের সাইট সেটা 100% হয়ে গিয়েছে। সো তাকে গুড নিউজ দিয়ে দিচ্ছি, all set। Now we can change the dummy content with your real content। So all looks good, all function is okay। তো এই ছিল বন্ধুরা লিটল বিট একটু ক্রিটিক্যাল মনে হয়েছে আমার কাছে এই থিমটা, বিকজ এখানে কিছু কিছু জায়গায় কিছু কমপ্লিকেসি ছিল। লাইক যেমন একটা জিনিস আমি প্রথম ফেস করলাম যে ডেমো ইম্পোর্ট করা হয়ে গিয়েছে বাট স্টিল এটা কাজ করছিল না, কারণ হচ্ছে যে ওয়ার্ডপ্রেসের যেই ওয়ার্ডপ্রেস যে ভার্সন ছিল প্রিভিয়াস ভার্সন সেটা আপডেট না হওয়ার কারণে অ্যাকচুয়ালি কাজ করছিল না। আর এছাড়া আরেকটা জিনিস যেটা প্রবলেম হচ্ছিল সেটা ছিল হচ্ছে যে প্লাগইন ইনস্টল করার সময় সাইট অনেক লোড নিচ্ছিল, অনেক সময় লাগছিল। তো পরবর্তীতে আমি সার্ভিস প্রোভাইডার যে আছে হোস্টিং সার্ভিস প্রোভাইডার তার সাথে কথা বললাম। এখানে নর্মালি যেটা ঘটছে যে তাদের একটা এডিশনাল সেফগার্ড বসানো ছিল হোস্টিং এ। তো ওই সেফগার্ডটার কারণে অ্যাকচুয়ালি আমাদের যে কন্টেন্ট গুলো ছিল এগুলো আপলোড বা এগুলো ইনস্টলেশনের সময় ওটা অ্যান্টিভাইরাস চেক করছিল বলেই অনেক সময় লাগছিল। তো পরবর্তীতে তাকে বলা হয়েছে যে এটা আপাতত একটু ডিসেবল রাখেন, বিকজ এখানে আমি আমার কন্টেন্ট আপলোড করছি, যখন কমপ্লিট হয়ে যাবে দেন এটাকে আবার রিস্টোর করে দিয়েন আগের মতো, যাতে ফার্দার এটা কোনো ধরনের হ্যাকিং বা ভাইরাস দ্বারা ইনফেক্টেড না হয়। আর এই মুহূর্তে যেহেতু আমি কাজ করছি আমার পিসিতেও অ্যান্টিভাইরাস দেওয়া আছে। আপনারা যদি দেখতে চান এই যে দেখেন লাইসেন্স ভার্সন করা অ্যান্টিভাইরাস ব্যবহার করছি আমি। তো নর্মালি আমি আপনাদের প্রত্যেকের জন্য যেটা বলবো যে এই ধরনের ছোটখাটো অনেক প্রবলেম হতে পারে আপনাদের জন্য, এই প্রবলেম নিয়ে ভয় পাবার কিছুই নেই। জাস্ট বেসিক যেই ফান্ডামেন্টালস অর্থাৎ জিনিসপত্র প্রপারলি আপডেট রাখা, ঠিকমতো সাকসেসফুল নোটিফিকেশন পাওয়া, এগুলো যদি পান প্রবলেম সলভ হয়ে যাবে। তো আমি যে প্রবলেম পড়েছি এটা আপনিও পড়তে পারেন, ভয় পাবার কিছুই নেই। সো আই থিঙ্ক আপনাদের এই থিম নিয়ে কাজ করতে এখন আর কোনো সমস্যা হবে না, বিকজ এটা ডাব্লিউপি বেকারি বিল্ডার দিয়ে তৈরি করা। জাস্ট এটাতে ক্লিক করলে তখন একটা একটা করে আপনি এখান থেকে প্রতিটা কন্টেন্ট চেঞ্জ করতে পারবেন নিজের মতো করে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন আর একটি ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।